আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতকে এবার এর মতো বলে দেব, ভবিষ্যতে এমনটি যেন আর না করে। প্রিয় দর্শক, আমার জানা নাই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ এভাবে ভারতকে ধমক দিয়েছেন বলে, বা তার পূর্বে কোনো রাষ্ট্রপ্রধানও দিয়েছেন কিনা আমার জানা নাই। কিন্তু গত ৩ সপ্তাহে আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার আগেই ২ সপ্তাহ পার হয়ে কিছুদিন বেশি হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ২ দিন পরে উনি যখন ফ্রান্স থেকে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এমন একটি কথা বলেছিলেন, বাংলাদেশকে অশান্ত করলে নরেন্দ্র মোদী যেন হুঁশিয়ার হয়ে যা, যে ভারতের 7 সিস্টার পশ্চিমবঙ্গ, মায়ানমার সহ সব জায়গায় একই সাথে আগুন জ্বলবে। এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন আজ থেকে ১৬-১৭ দিন আগে। আর এই ১৬-১৭ দিন পরে এসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেটা বললেন, সেই কথাটা ইনকিলাব পত্রিকা যা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি হুবহু ভাবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আসমান যেমন আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছিলেন বৃষ্টির জন্য, ঠিক ভারত আমাদের একই সাথে সব পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দেওয়ার জন্য। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ৫৩ বছর যাবৎ শুনে আসছি তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এবার তারা পানি ছাড়লো, আমাদের একটু বলল না যে আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি, আপনারা একটু সতর্ক অবস্থা অবলম্বন করেন। এটা হলো প্রতিবেশীর শিষ্টাচার এবং এটা জেনেভা কনভেনশনের একটি অংশ। ভারতকে এবারকার মতো বলে দেব, তারা ভবিষ্যতে আর করবে না। করলে এদেশের জনগণকে নিয়ে প্রতিবাদ করব। ভারতকে এবারের মতো বলে দেব, তারা ভবিষ্যতে আর করবে না। করলে এদেশের জনগণকে নিয়ে প্রতিবাদ করব। আমি এই শব্দটি শোনার জন্যই অপেক্ষা করছিলাম, যে বাংলাদেশে এমন একটি সিংহ পুরুষ দাঁড়িয়ে যাক, যে ভারত যাতে বুঝতে পারে যে তাদের ভুলগুলা, তাদের ত্রুটিগুলা, তাদের অন্যায়গুলা তারা কতটুকু জুলুম করে বাংলাদেশের মানুষের উপর। সেই জুলুম কিছু নরপিশাচ রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য ভারতের কাছে গিয়ে মেউ মেউ করে যে কথাটা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। গতকাল শনিবার দুপুরে জেলার রাজনগর বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পূর্বে বক্তব্য তিনি আরো বলেন, দেশে অল্প কয়েকদিনের মধ্যে একটি বিশাল পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসন আমল প্রথম আঘাত আসে সেনাবাহিনীর উপর। চলে পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে পিলখানা নিয়ে কোন রাজনীতি ব্যক্তির, কোন রাজনীতির শীর্ষস্থানীয় কোন দলের নেতার এটাই হয়তোবা প্রথম বক্তব্য। জামাতের আমির বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার এই ১৫.৫ বছরের শুরুতেই প্রথম আঘাতটা এনেছিলেন পিলখানা ৫৭ জন আমাদের দেশপ্রেমী সেনা অফিসারকে হত্যার মাধ্যমে। এরপরে লিখছে, এরপরে আঘাত এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে। এই মজলুমের এরা স্বার্থের জন্য আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি। এটাই ছিল জামাতের অপরাধ। সেনাবাহিনীর অফিসারদের মতো একই কায়দায় জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তারা হত্যা করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আগে রাজনৈতিক কথা বললেও আজকে রাজনৈতিক কথা বলাটার মধ্যে অনেক ব্যবধান আছে। কারণ দেশ থেকে ১৫.৫ বছরের দুঃশাসন শেষ হয়েছে। মানুষের ধারে ধারে গিয়ে উনি মানবতার ফেরিউলা হিসাবে ইতিমধ্যে পরিচয় পেয়েছে। আওয়ামী লীগের শাসন আমলেই বন্যা কবলিত মানুষ, চট্টগ্রামে কন্টেইনার ডিপুতে আগুন, বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের ভাই বোনদের তাদের পূজা মণ্ডপ থেকে ফেরার পথে নৌকা ডুবে হত্যায়, দানের জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায়
এই মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমানের নাম এখন সকলের কাছে মুখস্থ এবং পরিচিত। আজকে ভারতকে উনি যেই কথাটা বললেন, একজন হলেন নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস, আরেকজন হলেন সিলেট মেডিকেল থেকে পাশ করা মেধাবী ডাক্তার শফিকুর রহমান। তাই এই দুজনের ধারাবাহিক কথার ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষ আশ্বস্ত হয়েছে এবং বিশ্বাস করে তারা দুজনকে যে আগামীকাল ভারত যদি আমাদের দিকে চক্ষু তুলে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ডাক্তার শফিকুর রহমানের মতো নেতৃত্বের মাধ্যমে 18 কোটি মানুষ প্রয়োজনে যুদ্ধের জন্য লড়াই করে নিজের 1 ইঞ্চি জমিকেও ভারতকে, পাশের কোনো দেশকে ভোগ করতে দিবে না। এটা এই ভরসা এবং এই আশা আমি এই মানুষগুলার উপরে রাখছি। আপনারা কতটুকু রাখছেন এবং এই বক্তব্য ভারতের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে ডক্টর শফিকুর রহমান যে দিয়েছেন, এই 2 জন ছাড়া বাংলাদেশের 53 বছরে আর কেউ যদি দিয়ে থাকেন কোন রাজনৈতিক ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, তাহলে আপনারা ওই ব্যক্তিকেও আমি সম্মান করব। যদি দিয়ে থাকেন তাহলে তার নাম এবং কত সালে দিয়েছিলেন সালের নামটা আপনারা কমেন্টস করে লিখবেন। এটা আমার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।